Esse é Dushanbe? Dushanbe। হ্যাঁ Dushanbe। সমনিটা ওই ছেলেটা একটু বেশি নিয়েছে, যাকে কি আর করা যাবে। সামনে ফ্রন্ট সাইড পেয়েছি, Dushanbe পৌঁছে দেবে বললো। আমার 3জন পার্সন হয়ে গেছে, আর 2জন হলে আমরা ছেড়ে দেবো। আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন মাউন্টেনের বিভিন্ন কালার আছে, আর অনেকটা এই দেখুন মাউন্টেনের সাইডে আসলে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন মাউন্টেনের বিভিন্ন কালার আছে, আর অনেকটা ওই দেখুন মাউন্টেনের সাইডে যেরকম টুপি টুপি করে দেওয়া আছে, এগুলো আমরা অনেকটা লাউড স্পিডে দেখতে পারি। দেখি অনেকটা ওই রকম টাইপেরই প্রকৃতির আশ্চর্য সৃষ্টি। এই হচ্ছে সর্বদার জায়গা। এখান থেকে এই শেয়ারিং ট্যাক্সিগুলো যায় ইস্কান্দারকুল লেক, এখান থেকেও পাওয়া যায় Dushanbeর ট্যাক্সি, কিন্তু এখন ভাই Dushanbeর ট্যাক্সি নেই। আমাকে বলছে, কেউ বলছে 400, কেউ বলছে 300। ভাই এখানে যে যা পারছে তাই চাইছে। আমি এসেছিলাম 150 সমনিতে, এখানে এরা বলছে 300 400। ইয়েস, হ্যাঁ ইয়েস 40। Hey! No. Hey! Esse é Dushanbe? Dushanbe। হ্যাঁ Dushanbe। ভাই সর্বদা থেকে এখন ফিরছি Dushanbeতে। লোকে যে যা ভাড়া চাইছিল, এই একটা ট্যাক্সিতে বসেছি, এ বলছে 100 সমনি লাগবে। তাই ঠিকঠাকই বলেছে। আসারটার সময় 150 নিয়েছে, 50 সমনি বেশি নিয়েছে, এ বলছে 100। এখানে ভাড়ার কোনো ঠিক নেই, একটু দরদাম করে নিলে খুব ভালো হয়। আসার সময় এসেছি 150 সমনিতে, এখন যাওয়ার সময় বলছে 100 সমনি। আমার মনে হয় আসার সময় সমনিটা ওই ছেলেটা একটু বেশি নিয়েছে, যাকে কি আর করা যাবে। সামনে ফ্রন্ট সাইড পেয়েছি, Dushanbe পৌঁছে দেবে বললো। আমার 3জন পার্সন হয়ে গেছে, আর 2জন হলে আমরা ছেড়ে দেবো। তো ভাই পৌঁছে গেলাম Dushanbe। এখান থেকে আবার শেয়ার ট্যাক্সি নিয়ে যাব হোটেল। এই Dushanbeর এখান থেকে শেয়ার ট্যাক্সি আপনারা পাবেন ইস্কান্দারকুল লেক যাওয়ার জন্য, সর্বদা যাওয়ার জন্য, এবং সেখান থেকে ইস্কান্দারকুল লেক এখানে চলে আসবেন হোটেল থেকে। এখান থেকে শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। তো মোটামুটি 100 সময়ের মতন নেয় সর্বদা পৌঁছাতে। কী ভাবছেন আমি ভারতে আছি, আমার পিছনে ভারতের পতাকা? না, আপনারা ভুল করছেন। আমি আছি তাজিকিস্তান আর ভারতের পতাকা প্রায় একই রকম, ট্রাই কালারের। এদের যেমন কালারটা দেখেছেন, কেবল ভারতের যে গেরুয়া কালার তার বদলে এটা হচ্ছে লাল, আর মাঝখানে থাকে ক্রাউন। ইন্ডিয়ান যে ফ্ল্যাগ তার মাঝখানে যেমন থাকে অশোক চক্র, এই ফ্ল্যাগের মাঝখানে থাকে একটা ক্রাউন, অর্থাৎ
রাজার মাথায় যে মুকুট হয় সেই রাজমুকুট এর মতো। ইসমাইল সোমানির মাথায় যে মুকুট ছিল সেই মুকুট কিন্তু এইখানেও আছে, এই পতাকাতেও আছে। তাই ইন্ডিয়া এবং তাজিকিস্তান পতাকার দিক থেকে শুধু নয়, সব দিক থেকেই কিন্তু একে অপরের বন্ধু। তো ভাই এই হচ্ছে আমার হোস্টেল, আমাদের একটু দেখিয়ে দিই। এইখানে যে ঘর, এটাই ডরমিটারি ঘর আছে ভাই, ওপরেও ঘর আছে। এখানে রান্নাবান্নাও হয়, রান্নাবান্না হচ্ছে। হোস্টেলে রান্নাবান্নাই হয়। আর ভাই এখানে মোটর সাইকেল রয়েছে, 3টে বাইক আছে ভাই, প্রচুর দাম এই বাইকগুলোর। এটা হচ্ছে হুন্ডা কোম্পানির বাইক, 1000 সিসি হবে। এটা রয়েছে একটা BMW, জার্মানি কোম্পানি BMW, মোটামুটি 30-40 লাখ টাকা তো দাম হবেই বাইকগুলোর। কোনো মাউন্টেনার বা কোনো বাইকার হয়তো 3 জন এসছে এখানে, তাদেরই বাইক রাখা আছে। তো ভাই আমি আবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে এসে একটু যাব ইস্তিকলাল স্কোয়ারের দিকে, একটু সামনে ইস্তিকলাল স্কোয়ার। আর ভাই এখানে যে জায়গাটা, এটা হচ্ছে রাস্তার একটু পাশে একটা গলির ভিতরে আমার এই হোস্টেলটা রয়েছে, সিটি হোস্টেল। আপনারা আসতে পারেন সিটি হোস্টেল। এখানে আমাকে পে করতে হচ্ছে মোটামুটি $10 পার ডে। এখানে ফিনারও আমাকে বলে দিয়েছে আপনি খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, চা কফি সব ফ্রি আছে অবশ্য। কিন্তু এদের যে রান্নাঘর, সেই রান্নাঘরটাই কিন্তু রান্নাবান্না হয় না, বাইরেই রান্না হচ্ছে। এখানে অনেক ওয়ার্কার আছে, তারা কাজ করছে, কালকে দেখেছিলাম। তো চলুন ভাই একটু ঘুরে আসি ইস্তিকলাল স্কোয়ার থেকে। এটা হচ্ছে গলি আমাদের ভাই, এই হলো ইস্তিকলাল মনুমেন্টের গেট। ওই ভেতরে ভাই ইস্তিকলাল মনুমেন্ট রয়েছে ওই ভেতরে, আর গেটটাও বেশ সুন্দর। ভেতরে রাস্তায় চলুন ভাই। এই যে মনুমেন্টটা, এই হচ্ছে ইস্তিকলাল মনুমেন্ট, দেখুন। এই মনুমেন্টটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল 2022 সালে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের থেকে যখন তাজিকিস্তান আলাদা রাষ্ট্র হয়ে যায়, সেইটাকে স্মরণীয় করে রাখবার জন্যই কিন্তু এটা তৈরি হয়েছিল। এবং এদের বিভিন্ন বিপ্লবী বা যারা ফ্রিডম ফাইটার ছিলেন তাদের স্মরণে তৈরি করা হয়েছে এই মনুমেন্টটা, ইস্তিকলাল মনুমেন্ট। এই টোটাল যে এরিয়াটা, এই এরিয়াটার নাম হচ্ছে ইস্তিকলাল স্কোয়ার। দারুণ সুন্দর, দেখুন টোটাল একটা স্কোয়ারটা দেখাই। তাজিকিস্তান কিন্তু মধ্য এশিয়ার একটা ক্ষুদ্রতম রাষ্ট্র, আর এখানে প্রায় 95% হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। কিন্তু তথাপিও দেখা যায় যে ইসলামদের যে সমস্ত রীতিনীতিগুলো রয়েছে, যেমন বোরখা, এই সমস্তগুলো কিন্তু তাজিকিস্তানে নেই। একটা আজব দেশ, মুসলিম দেশ। কারণ মুসলিম কান্ট্রি হলেও তারা মুসলিমদের যে সমস্ত বিধিনিষেধগুলো আছে, কারণ এখানে আমি বোরখা পরা কাউকে দেখিনি এখনও পর্যন্ত। এবং ইসলাম ধর্মের যে ভেতরে যে সমস্ত স্বাধীনতা বা স্বাধীন জিনিস, সেসব জিনিসগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে লক্ষ্য করা যায় এই ইস্তিকলাল স্কোয়ারে। এই চলে এসেছি সামনে ইস্তিকলাল স্কোয়ার, দেখুন ভাই, বিরাট স্কোয়ার। উপরে স্পাইরাল বাইন্ডিং আছে। এরকম স্থাপত্য পৃথিবীতে খুব কমই আছে কিন্তু। আর দুদিকে দুটো ফোয়ারা আছে, এখানে একটা ফোয়ারা আছে আর ওইখানে একটা ফোয়ারা আছে।
এই হচ্ছে ইস্তিকলাল মনুমেন্ট। 1991 সাল থেকে 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে গিয়েছিল তাজিকিস্তান, তখন সেই দিনটাকে বা সেই তাকে স্মরণীয় করে রাখবার জন্যই কিন্তু এটা তৈরি করা হয়েছিল। পার্সি সম্রাটদের ছবি রয়েছে, যেমন ওই যে আমার যেটা মনে হচ্ছে দরায়ুস ইরানে যেরকম ছিল সেরকম তাদেরই কিন্তু ছবি আছে এখানে, যেটা ইরানের পার্সীয় পলিস আমি দেখিয়েছিলাম, তাদের এখানে কিন্তু ভাস্কর্য করে রাখা আছে। অ্যাকচুয়ালি পার্সি সম্রাটেরা কিন্তু তাজিকিস্তানকে অনেক দিন ধরে স্বাধীন করেছিল এবং অনেক দিন ধরে কিন্তু পার্সি সম্রাটেরা তাজিকিস্তানে ছিলেন। এখানে একটা ফোয়ারা আছে, দেখুন বড় সুন্দর ফোয়ারা আছে, ওইদিকেও ফোয়ারা আছে। ভাই তাজিকিস্তানের যে পতাকাটা দেখতে অনেকটা ভারতবর্ষের মতনই লাগে, 3 কালার্স অর্থাৎ ট্রাই কালার্সের পতাকা, আর কালারগুলো অনেকটা একরকম, কিন্তু আমাদের ভারতবর্ষে যেরকম গেরুয়া কালার আছে কিন্তু সেখানে এটা লাল, বাকিগুলো সব এক, কিন্তু মাঝখানে এদের এখানে ক্রাউন আছে। আমাদের যেমন 24টা স্পোক দিয়ে যে নীল কালারের চক্র আছে, অশোক চক্র, ওর বদলে এখানে রয়েছে ক্রাউন অর্থাৎ মুকুটের ছবি। সব জায়গাতেই পতাকা উঠছে। আর এখানে একটা মসজিদ আছে, আর এই হচ্ছে ওই মসজিদ আছে, আর এই হচ্ছে এদিককার গেট, দুদিকে দুটো গেট আছে এরকম। এই হচ্ছে ইস্তিকলাল স্কোয়ার।